নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা একটু অন্য। অন্য বলতে কি, আমরা তো শীতকালে অনেক কিছুই করে থাকি বা খেয়ে থাকি। শীতকালটা আমাদের খুব ফেভারিট কাল হিসাবে খাওয়া দাওয়ার পক্ষে। তা সেই জন্য আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে নানপুরি। তা ইস্ট আর হচ্ছে টক দই, এটা তো সবসময় ঘরে থাকে না। তা এইটা ছাড়া কত তাড়াতাড়ি আমরা অন্য কিছু দিয়ে নানপুরিটা বানাতে পারি নরম তুলতুলে, সেটাই আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি। তা চলুন। ইস্ট ছাড়া যে নানপুরিটা বানাবো তার জন্য আমার এই বাটির হচ্ছে 3 বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি। আর এর জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি এই 1/2 চামচ মতো, আর দিয়ে দিচ্ছি কিছুটা চিনি, কিছুটা বলতে এই 1/2 চামচ মতো চিনি দিয়ে এর মধ্যে দেবো হচ্ছে বেকিং পাউডার। বেকিং সোডা না, কিন্তু বেকিং পাউডার। বেকিং পাউডার আমি এই চামচের এই এতটা দেব, আর একটু দেব, ওই 1 চামচ মতন হচ্ছে। এবার এইটা দিয়ে আমি এমনি উষ্ণ জল দিয়ে আমি এটা মেখে নেব ময়দাটা। আর দেব সামান্য তেল, রিফাইন্ড তেল। হ্যাঁ রিফাইন্ড অয়েল, অবশ্যই রিফাইন্ড অয়েল। এটা হচ্ছে 2 চামচ মতো দিলাম। দিয়ে এবার হচ্ছে আমি এটাকে মেখে নেব। আগে এমনি শুকনো শুকনো করে এমনি করে নিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের হাতে যেহেতু অনেক সময় আছে, তাই আমরা হচ্ছে নর্মাল টেম্পারেচার ওয়াটার, এমনি জল, খাওয়ার জল দিয়ে মেখে নিচ্ছি। আর যাদের হাতে একটু সময় কম আছে তারা উষ্ণ গরম জল দিয়ে মাখতে পারে, তাই তো? হ্যাঁ অবশ্যই, কারণ সময়টা একটু বেশি তখন রাখতে হবে না। আর যেহেতু সময় আছে বলে ঠান্ডা জল দিয়ে মেখে আমি 1/2 ঘন্টা রেখে দেবো, আর তখন 10-15 মিনিট রাখলেই হবে। এবার এটাকে একটুখানি একদম পুরো নরম মাখলে হবে না, একটু শক্ত মাখতে হবে। পরে যেহেতু 1/2 ঘন্টা রেস্টে রাখা হবে তখন একটু নরম হয়ে যাবে। ঠিক আছে, বন্ধ করতে দিই। সামান্য একটু তেল দিলাম। দেখুন বন্ধুরা, আমি হচ্ছে এইরকম নিয়েছি, এরকম করে মেখেছি। আর এর মধ্যে সামান্য তেল দিয়ে আমি হচ্ছে 1/2 ঘন্টার জন্য রেখে দেবো। তেল মাখিয়ে না তেল দিয়ে না, তেল দিয়ে মাখবো না, তখন তো একটু তেল দিয়ে নিয়েছিলাম। আর এইভাবে মাখিয়ে আমি রেখে দেবো এটাকে, পরে আবার একটু ঠেসে নেব। আমি ওই 1/2 ঘন্টা পর ফিরে এসেছি। এবার দেখুন বন্ধুরা, এই অবস্থা হয়েছে। এবার এটাকে একটুখানি ঠেসে নেব। দেখুন এটা গাটা কত প্লেন হয়ে গেছে, একদম প্লেন। আমার মাখাটা শেষ হয়ে গেছে, সম্পূর্ণ হয়েছে একদম। এবার এর থেকে আমি লেচি করে নেবো। সাধারণ লুচির থেকে একটু, সাধারণ লেচির থেকে একটু ছোট, একটু বড় বড় করে লেচিটা কেটে নেবো, এই যে এই সাইজ। বন্ধুরা, মা এবার টুকুস টুকুস করে বেলে নিচ্ছে। টুকুস টুকুস করে, বা ভালো কথা বললি তো। তেলটা গরম হয়ে গেছে আমার, এর মধ্যে দিয়ে দিলাম। দেখ বাবু, তেলটা গরম হয়ে গেছে তো, একটু লাল হয়ে গেছে। আলু দেখতে ভালো লাগছে। তুই তো লাল লালই খাবি, অসুবিধা নেই। বন্ধুরা, এই একটা এইভাবে সবগুলো বানাবে। এই যে কতটা করে ফুলছে দেখো। এটা সেকেন্ড, কিন্তু সেকেন্ডটা এতটা ফুলেছে। তুলে নেব।
বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর প্রত্যেক ছিঁড়ে দেখো মা নরমগুলো। প্রত্যেকটা বাবা গরম তো, গরম নরম একদম ভেতরটা সুন্দর একদম। ও একদম কি বলবো, একদম বিয়ে বাড়ির নান, একদম বিয়ে বাড়ির নান পুরো। এই যে ওর যেহেতু 3টে খায়, 3টে আর একটা বেশি করতে দিইনি, একটাও বেশি করতে দিইনি, ওনার জন্য 3টে। আর আমাদের হচ্ছে এই কম্বিনেশন হচ্ছে ছোলার ডাল, তা অতুলনীয় জাস্ট এর হ্যাঁ, সাথে। এর সাথে হচ্ছে অতুলনীয়। আর আপনারা অবশ্যই ইস্ট ছাড়া বা টক দই ছাড়া অবশ্যই এই এইভাবে রেসিপিটা করে দেখবেন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, এতে আমি পরবর্তী সময় যে কোনো ভিডিও বানাই তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। তো আজকের মধ্যে ভিডিও এই পর্যন্তই। নমস্কার।